হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ভেক্টর কোয়ান্টিটি ফর ফিজিক্স এর পার্ট 2 এর ভিডিওতে আজকে আমরা ডিসকাস করব ভেক্টর নোটেশন অ্যান্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। চলো শুরু করা যাক। তাহলে ভেক্টর কোনো মানে কি, তার একটা ডিরেকশন থাকবে, তার একটা ম্যাগনিটিউড থাকবে। এবার এই ম্যাগনিটিউডটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করি? ম্যাগনিটিউডটাকে এক্সপ্রেস করি এইবার এ পয়েন্ট থেকে বি পয়েন্ট অব্দি একটা ভেক্টর আছে, তাহলে এ আর বি এর যে লেন্থটা সেটা দিয়ে আমরা মোটামুটি ভাবে ম্যাগনিটিউডকে রিপ্রেজেন্ট করি। ঠিক আছে, এবার ডিরেকশনটা কোন দিকে? ধর এ থেকে বি এর দিকে ভেক্টরটা, ঠিক আছে, এ থেকে বি এর দিকে ভেক্টরটা, মানে আমি বলতে পারি এ পয়েন্টটা হচ্ছে ভেক্টরটার ইনিশিয়াল পয়েন্ট। কি পয়েন্ট? ইনিশিয়াল। আর বি পয়েন্টটা কি? বি পয়েন্টটা হচ্ছে ফাইনাল পয়েন্ট। এই ফাইনাল পয়েন্টটাকে কি বলে? ফাইনাল পয়েন্টটাকে আর একটা নাম দেওয়া হয়, সেটাকে বলে হেড। আর এইটাকে কি বলে? এটাকে বলে টেল। ঠিক। আচ্ছা, তাহলে ভেক্টরের ডিরেকশন কোন দিকে? ভেক্টরের ডিরেকশন হচ্ছে এই টেল থেকে হেডের দিকে। তাহলে ভেক্টরের ডিরেকশন হচ্ছে টেল টু হেড। বুঝতে পারলাম? আচ্ছা, খুব ভালো কথা। এবার যে ভেক্টরটাকে আমার রিপ্রেজেন্ট করব কি করে? ধর এ বি ভেক্টর একটা, তাহলে ফার্স্ট রিপ্রেজেন্টেশনের পদ্ধতি হচ্ছে এ থেকে বি ভেক্টর, মানে হচ্ছে এ বি পাশাপাশি লিখবো এরকম, মাথায় একটা অ্যারো চাপিয়ে দেবো, এইটা একটা রিপ্রেজেন্টেশন হয়ে গেল। ধর আমি কি বলতে পারি? এই ভেক্টরটাকে একটা নাম দিয়ে দিলাম, ধর ফরসে এই ভেক্টরটার আমি নাম দিয়ে দিলাম আর ভেক্টর, ক্যাপিটাল আর ভেক্টর। ঠিক আছে, তাহলে আমি সিম্পল এটাকে আর দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে ভেক্টরের রিপ্রেজেন্টেশন হয়ে গেল। এবার ভেক্টরের ম্যাগনিটিউডটা সেটাকে কি করে রিপ্রেজেন্ট করবো? আচ্ছা, এ বির মাথায় ভেক্টর মানে হচ্ছে আমরা লেন্থটাও বোঝাচ্ছি অ্যাজ ওয়েল এজ আমি ডিরেকশনটাও বোঝাচ্ছি। এবার ম্যাগনিটিউড মানে শুধুমাত্র এ বি যে লেন্থটা সেটা বোঝাবো। ঠিক আছে, সেটা কি করে বোঝাতে পারি? সেটা হচ্ছে এই এ বি যে ভেক্টরটাকে রিপ্রেজেন্ট করেছি, তার দুপাশে আমি কি করবো? এইরকম একটা সাইন দিয়ে দেবো, এটাকে বলে হচ্ছে মড। এটাকে বলে হচ্ছে মড, মানে আমি বলতে পারি এটা মড এবি। অর কি? অর এই ভেক্টরটাকে আর দিয়ে রিপ্রেজেন্ট করেছি, তাহলে শুধুমাত্র আমরা আর ভেক্টরটা লিখবো, লিখে করব এরকম মড চাপিয়ে দেবো। অর অর আমি শুধুমাত্র এ বি লিখবো, কোনো মাথায় ভেক্টর চাপাবো না। অর আমি বলতে পারি যে শুধুমাত্র আর লিখবো, কোনো ভেক্টর চাপাবো না। তাহলে এই চারটে প্রসেস হচ্ছে আমার ভেক্টরের ম্যাগনিটিউডের রিপ্রেজেন্টেশন। 1 নম্বর প্রসেস, 2 নম্বর প্রসেস, 3 নম্বর প্রসেস, 4 নম্বর প্রসেস। ঠিক আছে, এখানে অ্যাকচুয়ালি আমি কি নাম দিয়েছি? নাম দিয়েছি হচ্ছে এ বি একটা ভেক্টর, এ থেকে বি এর ডিরেকশন, সেই জন্য এ থেকে বি এর দিকে অ্যারো দিয়েছি। ঠিক আছে, এইটাকেই আমি লিখেছি আর ভেক্টর। ঠিক আছে, এটা যাতে না গুলিয়ে যায়, দুটো ভেক্টর কিন্তু সেম ভেক্টর। ঠিক আছে, জাস্ট এটাকে নাম দিয়েছে একটা। এবার এটার ম্যাগনিটিউড বললে আমরা শুধুমাত্র ওই মড ফর অত ঝামেলায় না গিয়ে এবি লিখতে পারি, অর আর লিখতে পারি। এটা হচ্ছে প্রেফারেবল নোটেশন, আমি প্রেফার করবো, আমি এইভাবেই লিখবো। ঠিক আছে, আর মড দিয়ে লেখাও যায়। যাই হোক, সেটা একটু ঝামেলার কাজ, সেটা বেশি পেনের কালি খরচ যাবে, বেশি টাইম যাবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। বোঝা গেছে? এবার অনেকে আমাকে কোশ্চেন করে, কি কোশ্চেন করে? পড়াতে পড়াতে তো অনেক রকম স্টুডেন্ট আছে, কোশ্চেন করে যে যদি আমি বিটাকে আগে লিখি, এটাকে পরে লিখি, লিখে অ্যারোটা আমি এইভাবে দিই, তাহলে হবে না? এইভাবে হবে না, এটা ভুল প্রসেস। ঠিক আছে, সবসময় হচ্ছে আমরা কি লিখবো? আমরা ফার্স্টে লিখবো টেল। ঠিক আছে, টেল, তারপর লিখবো হেড। অ্যারোটা সবসময় এইভাবে দেবো। তাহলে কি লিখবো? প্রথমে টেল প্লাস হেড, পাশাপাশি লিখবো টেল প্লাস হেড। ঠিক আছে, পাশাপাশি লিখবো, লিখে আমরা কি করব? মাথায় একটা অ্যারো চাপিয়ে দেবো। এই হচ্ছে ভেক্টরের রিপ্রেজেন্টেশন। বুঝতে পারলাম? আর তাহলে ম্যাগনিটিউডকে শুধুমাত্র এইভাবে লেখা হয়। আচ্ছা, লেন্থ দিয়ে কি বোঝানো হয়? ভেক্টরের যে লেন্থটা, লেন্থটা দিয়ে কি বোঝানো হয়? লেন্থটা দিয়ে বোঝানো হয় ভেক্টরের ম্যাগনিটিউড। এটা নিয়ে ডিসকাস করবো। আচ্ছা, তারপর কি বলতে পারি? লেন্থ হলো ম্যাগনিটিউড। আচ্ছা, ডিরেকশন কোন দিকে? ডিরেকশন অলওয়েজ, ডিরেকশন দুভাবে রিপ্রেজেন্ট করা যায়। একটা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট থেকে ফাইনাল পয়েন্টের দিকে। আর আমি কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? টেল থেকে আমার হচ্ছে হেডের দিকে। গল্প ক্লিয়ার? চলো, এবার বলছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ ভেক্টর। ধর কোনো একটা ভেক্টর আমার বলেছে এ একটা ভেক্টর, এটা হচ্ছে থিটা ইকুয়ালস টু ধরে নে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এক্স অ্যাক্সিসের সঙ্গে কাজ করছে। তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমি, তাহলে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন কাজ করছে বললাম, আমরা কিন্তু ডিরেকশনটা স্পেসিফাই করে দিলাম যে ভেক্টরটা আমার হচ্ছে এক্স অ্যাক্সিসের সঙ্গে 30 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাজ করছে। এটা ডিরেকশনটা স্পেসিফাই হয়ে গেল। এই অ্যাঙ্গেলটা দিয়ে আমরা কি বোঝালাম? অ্যাকচুয়ালি অ্যাঙ্গেলটা দিয়ে আমরা ডিরেকশন বোঝালাম। ডিরেকশনটা বোঝালাম, এর থেকেও আরো ভালো কথা হচ্ছে ডিরেকশনটা স্পেসিফাই করলাম। ঠিক আছে, ডিরেকশনটা স্পেসিফাই করলাম। ঠিক আছে,
আর লেন্থটা দিয়ে, এই যে লেন্থটা, এই লেন্থটা দিয়ে কি বোঝাবে? লেন্থটা দিয়ে ম্যাগনিটিউড বোঝাবে। এই হচ্ছে গল্প, বুঝতে পেরেছি? এবার আমাদের যে ম্যাগনিটিউডটা দেখ, আমাদের ধর যদি বলে যে 35 কিলোমিটার, এইটা হচ্ছে ধর বলে দিল ডিসপ্লেসমেন্ট। 35 কিলোমিটারটা কি? 35 কিলোমিটারটা আমার ধর বলে দিল ডিসপ্লেসমেন্ট। এবার ডিসপ্লেসমেন্ট অলওয়েজ কি একটা ভেক্টর, আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশন আমাকে ধর বলে দিল ইস্টের ডিরেকশনে। তুই খাতায় তো 35 কিলোমিটার ড্র করতে পারবি না, তখন কি করবি? এইরকম 1 সেন্টিমিটার, যেমন এখানে করেছে 1 সেন্টিমিটার, এরকম 1 সেন্টিমিটার, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, মোটামুটি 7 সেন্টিমিটার নিয়েছে। তাহলে 7 সেন্টিমিটার দিয়ে রিপ্রেজেন্ট করেছি আমি 1 সেন্টিমিটার, মানে আমার খাতার 7 সেন্টিমিটার এইটা ইকুয়ালস টু অ্যাকচুয়াল যে 35 কিলোমিটার ডিসপ্লেসমেন্ট হয়েছে সেই ডিরেকশনে। ডিরেকশন তো আমি ছবিটা দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমরা গুগল করতে গিয়ে দেখেছি, কি দেখেছি না, এইটা হচ্ছে ইস্টের ডিরেকশন, এটা নর্থের ডিরেকশন, এটা ওয়েস্টের ডিরেকশন, এটা সাউথের ডিরেকশন। তাহলে ইস্টের ডিরেকশন মনে হচ্ছে রাইট সাইডে এরকম গেছে। 7 সেন্টিমিটারকে আমি রিপ্রেজেন্ট করেছি কি 35 কিলোমিটার, মানে এক একটা সেন্টিমিটার দিয়ে আমি কি রিপ্রেজেন্ট করছি বলতো? এক একটা সেন্টিমিটার দিয়ে আমি রিপ্রেজেন্ট করছি 5 কিলোমিটার করে। তাহলে 5 কিলোমিটার হচ্ছে আমার 1 সেন্টিমিটার, খাতায় 1 সেন্টিমিটার, বুঝতে পেরেছি? তাহলে 1 সেন্টিমিটার ইকুয়ালস টু 5 কিলোমিটার। এরকম ভাবে 35 কিলোমিটার মানে হচ্ছে 7 সেন্টিমিটার দিয়ে আমি রিপ্রেজেন্ট করেছি। এটাই হচ্ছে ভেক্টরের রিপ্রেজেন্টেশন। আচ্ছা, খুব ভালো কথা। এবার দেখ একটা ভেক্টর, তাহলে আমি একটা জাস্ট অফ টপিক বলছি, একটা ভেক্টর, ভেক্টরের কি আছে? ভেক্টরের দুটো জিনিস আছে। ভেক্টর তো খুব গরিব মানুষ, ওর মতো দুটো জিনিস আছে, একটা হচ্ছে ম্যাগনিটিউড, আর 2 নম্বর হচ্ছে ডিরেকশন। এবার অনেকে কোশ্চেন করবি আরো একটা থার্ড টার্ম আছে, সেটা কি? সেটা হচ্ছে মানে এই ম্যাগনিটিউড আর ডিরেকশন তো কারেন্টেরও থাকে, ফার্স্ট ভিডিওতে বলেছি, কিন্তু এটা ভেক্টর নয়। তাহলে ভেক্টরের ম্যাগনিটিউড ডিরেকশন থাকার সঙ্গে সঙ্গে এটা ট্রায়াঙ্গেল, প্যারালোপাইপ, এসব মানে ল গুলো মেনে, প্যারালোগ্রাম, সব ল গুলো মেনে চলতে হবে, ঠিক আছে? ভেক্টর অ্যাডিশন ল ফলো করতে হবে। কিন্তু আপাতত আমাদের ম্যাগনিটিউড ডিরেকশন আছে, এটা তো আমরা অস্বীকার করতে পারি না। তাহলে ম্যাগনিটিউড আর ডিরেকশন আছে। এবার একটা যে কোনো ভেক্টর ধর, আমি জাস্ট একটা ফর এক্সাম্পল আমি বললাম যে আমার একটা ভেক্টর আছে, যে এই ভেক্টরটা হচ্ছে এই যে এইখান থেকে শুরু হয়েছিল, শুরু হয়ে টুই করে এইখানে গিয়েছিল, ঠিক আছে? আরো ভালো করে দেখাই, এই যে ভেক্টরটা আমার এইখান থেকে শুরু হয়েছিল, শুরু হয়ে এইরকম গিয়েছিল, ঠিক আছে? এই ভেক্টরটাকে আমি অলওয়েজ কি করতে পারি জানি? এই ভেক্টরটাকে আমি প্যারালাল শিফট করতে পারি, এই ভেক্টরটাকে আমি প্যারালাল শিফট করতে পারি, ঠিক আছে? কিরকম? যেমন ধর এইরকম লিখতে পারি। সবকটাই কিন্তু রিপ্রেজেন্ট করবে আমার এ ভেক্টর, সবকটাই রিপ্রেজেন্ট করবে কি এ ভেক্টর। কেন রিপ্রেজেন্ট করবে কিছু আইডিয়া আছে? এটাও রিপ্রেজেন্ট করবে আমার এ ভেক্টর, মানে জাস্ট এই ভেক্টরটার মতো, ঠিক আছে? এটাও রিপ্রেজেন্ট করবে আমার এ ভেক্টর। কেন? আমি লেন্থ সবার সেম এঁকেছি, আর ডিরেকশনটাও সবার সেম। এবার তুই বলবি যাব বাবা, ডিরেকশন আবার কোথায়? তুমি এখানে কথা বললে ভাই, আমি ডিরেকশনটা এঁকে দিয়েছি। এই যে এখানে এটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সঙ্গে আমি যদি প্যারালাল এরকম লাইন টানি, তাহলে এই থিটাটাও আমার কত? এই থিটাটাও 30 ডিগ্রি, কারণ আমি প্যারালাল শিফট করিয়েছি তো। আর এটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে এইটা আমি কি বলতে পারি? প্যারালাল শিফট যদি করাই, আমি প্যারালাল শিফট করাই কোনো ভেক্টরে, যদি আমি প্যারালাল শিফট করাই, প্যারালাল শিফট করা, প্যারালাল করার অর্থ কি বলতো? প্যারালাল করার অর্থ হচ্ছে ডিরেকশনটা সেম রেখে দেওয়া, ডিরেকশনটা আমার সেম রেখে দেওয়া। আর ভেক্টরটাকেই তো শিফট করাচ্ছি, সেল ভেক্টরটাকেই যেহেতু শিফট করাচ্ছি, তাহলে ভেক্টরের লেন্থ চেঞ্জ হওয়ার কোনো গল্প নেই। তাহলে লেন্থ চেঞ্জ হচ্ছে না মানে ম্যাগনিটিউড চেঞ্জ হচ্ছে না। আর প্যারালাল করছি মানে ডিরেকশনের কোনো চেঞ্জ হচ্ছে না। তাহলে সেম প্যারালাল শিফট করলে কি হয়? ভেক্টরটা রিমেন সেম, ভেক্টরটা রিমেন সেম, ভেক্টরটা সেম থাকে। এই হচ্ছে আমাদের টোটাল আজকের ডিসকাশন। আশা করছি ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। নেক্সট দিন আবার একটা নতুন টপিক নিয়ে দেখা হচ্ছে। আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা করো।